আজ তোমাদের সাথে শুধু রান্নার একটা সিম্পল ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে। সৃজা বেশ কয়েকদিন ধরেই বায়না করেছিল, মা দম বিরিয়ানি বানাচ্ছ না কিন্তু তুমি। মানে আমি প্রতি মাসেই দুবার করে করি, এই মাসটাই কিন্তু আর হয়নি, গত মাসেও হয়নি, সেই জন্য সৃজা কয়েকদিন ধরে বেশ বায়না ছিল। তো বললাম যে মা দেবো কিছুদিন পরে, কারণ দুদিন ধরে তো নিরামিষ ছিল ঘরে, আর করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম চলো আজকেই দম বিরিয়ানিটা করে নিই। তো দম বিরিয়ানির জন্য এখানে সব কিছু মোটামুটি আমি রেডি করে নিয়েছি। আমি খুব সিম্পলভাবে করছি কিন্তু বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে, এবং আমি আমার স্টাইলে করছি। আমি বেশি কোনো মশলা কোনো কিছুই এটাতে অ্যাড করিনি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি একদম সিম্পলভাবে করেছি। তো আমি অনেকের ভিডিওতেও দেখেছি দম বিরিয়ানিতে কিন্তু অনেক কিছু ব্যবহার করে, কেওড়া জল থেকে শুরু করে ভিনিগার, গোলাপ জল, তারপর হচ্ছে কেশর জল, অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমি কোনো কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট এমনিতেই দম বিরিয়ানিটা করেছি। যদি আমার কাছে কেশরটা ছিল, আর কেশরের জলটা জানি না আমার একদম ভালো লাগে না, তো সেই কারণে আজ ভাবলাম কি কেশর জলটা আমি একদম ইউজ করব না, আমি খুব সিম্পলভাবে করব। এখানে দেখো সব রেডি করে নিয়েছি, আর এখন মানে এটাকে সাজাবো। আর তার জন্য আমি একটু ঘি নিয়ে নিলাম, ঘিটাকে এটাতে ভালো করে একদম লাগিয়ে দেব। আর সেদিন যে ঘিটা এনেছিলাম মল থেকে, এটা আজই মানে খুলেছি, তো আর এই 2-3 দিন আর লাগেনি। আর এই ঘিটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। সব ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না, অনেক ঘি খুললে জানি না কেমন একটা গন্ধ বেরোয়, কিন্তু এই ঘিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। এটা সেরকমভাবে কোনো গন্ধ নেই। এবার এটাকে রাইসগুলি দিয়ে দিলাম, তারপর বেরেস্তা দিয়েছি। এখন আলু দিয়ে একটু একটু করে সাজিয়ে নেব। ওই যে বললাম সিম্পলভাবে, এখন তোমরা দেখতেই পাবে যে আমি কীভাবে রেডি করি, একদম খুব সিম্পলভাবে। আর আমি ডিমটাকে সেদ্ধ দিইনি, সেদ্ধ ডিমটা আমার সেরকম একটা ভালো লাগে না, তো সেই কারণে ডিমটাকে শুধু নুন দিয়ে একটু সামান্য ভেজে দিয়েছি। আর এখানে একটা গ্রেভি রেডি করে নিয়েছি। আমি যেহেতু চিকেনটা খাই না, সে কারণে এখানে চিকেন ইউজ করিনি, শুধু ডিম দিয়ে করেছি আর আলু দিয়ে করেছি, কারণ আমার সৃজা ডিম খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, ওর জন্যই ডিমটা দেওয়া। নাহলে আমি কিন্তু বেশিরভাগ সময় নিরামিষভাবেই কিন্তু দম বিরিয়ানিটা রান্না করি। তো আজ ভাবলাম চলো এবার ডিম দিয়ে করি, সেটা যেহেতু বলছিল। আর এই যে শুধু বিরিয়ানির মশলাটাই কিন্তু ব্যবহার করেছি, আর কোনো মশলা দেখতে পাবে না। বিরিয়ানি মশলা দিয়েছিলাম, কারণ দম বিরিয়ানিতে বিরিয়ানি মশলাটা ব্যবহার না করলে ভালো লাগবে না। এখানে শুধু দম বিরিয়ানিতে আমি বিরিয়ানি মশলাটা আর হচ্ছে গিয়ে গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করেছি, আর এক্সট্রা কোনো কিছু আমি এটাতে ব্যবহার করিনি। তবে তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে, খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মাল তোমাদের ঘরে যা যা থাকবে তা দিয়ে কিন্তু তোমরা করতে পারো। আমি যেভাবে করেছি সত্যি এভাবে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয় খেতে, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। কোনো কিচ্ছু লাগবে না, কোনো মশলা, গোলাপ জল, কেওড়া জল, মানে যা যা ব্যবহার করা হয় কোনো কিচ্ছু দিতে হবে না, সিম্পলভাবেই কিন্তু এটা করতে পারো, ভীষণ টেস্টি। একবার করে দেখতে পারো। এই তো আমার কিন্তু দম বিরিয়ানি সম্পূর্ণ রেডি, আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু লেগে নেই, পুরো ঝরঝরে। আর এই ঝরঝরেটাই কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তার আগে দুবারে আমার চালটা ভালো হয়নি বলে মানে বিরিয়ানিটা খেতে আমি বেশি একটা মজা পাইনি, মানে রান্না করে খেয়ে মজা পাইনি। তো এবারে চালটা আমার খুব ভালো পড়েছে। সৃজা বাবাকে আমি ফোনে বলছিলাম যে এবার চালটা ভালো হয়েছে, তো আমাকে বলছিল এই চালটা যেহেতু ভালো হয়েছে প্রতিবার তাহলে এবার থেকে এই চালটাই আনা হবে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।